সময় ৭২-এ আপনাদের সবাইকে স্বাগতম। এবার জামাত এবং এনসিপিকে নিয়ে মুখ খুললেন তাসনিম জারা। তিনি কেন পদত্যাগ করেছিলেন? কঠিনভাবে ফেঁসে গেলেন জামাতের আমির এবং নাহিদ ইসলাম। এইদিকে সংসদে গাড়ি চাইলেন হাসনাত। জামাতের আমির বললেন ছোটদের না বলতে নেই। নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত। সংরক্ষিত আসনে এমপি হওয়ার বিষয়ে তাসনিম জারার ফেসবুক পোস্ট। এলপি গ্যাসের দাম কমানোর দাবি জানালেন সংসদে এমপি আক্তার হোসেন। বিরোধী দল ও তাদের ছাত্র সংগঠনের উদ্দেশ্যে যা বললেন মাহাদি আমিন। সর্বশেষ জানবেন এনসিপি থেকে পদত্যাগ করার রহস্য ফাঁস করলেন তাসনিম জারা। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। সংরক্ষিত আসনে এমপি হওয়ার বিষয়ে তাসনিম জারার ফেসবুক পোস্ট। সংরক্ষিত আসনে যাওয়ার প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে হেরে যাওয়া ডক্টর তাসনিম জারা। মঙ্গলবার ২১শে এপ্রিল সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি উল্লেখ করেন। তবে কোন দল থেকে তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল তা তিনি উল্লেখ করেননি। তাসনিম জারা ফেসবুক পোস্টে বলেন, আজ ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ঘোষণা হয়েছে। অনেকেই দুঃখ প্রকাশ করে সহানুভূতি জানিয়ে লিখেছেন যে আমি সংসদে থাকছি না, আপনাদের ভালোবাসার জন্য কৃতজ্ঞ। সংরক্ষিত আসনে যাওয়ার জন্য আমাকে প্রস্তাব দেওয়া হয়েছিল, আমি কৃতজ্ঞতার সঙ্গে তা ফিরিয়ে দিয়েছি। তিনি বলেন, সংসদে গিয়ে মানুষের স্বার্থের পক্ষে কথা বলার সুযোগ ফিরিয়ে দেওয়ার সহজ ছিল না, কিন্তু ঐক্যমত কমিশনে আমি বলেছিলাম যে সংরক্ষিত নারী আসন পূরণ হওয়া উচিত জনগণের সরাসরি ভোটে, দলীয় মনোনয়নে নয়। এর পক্ষে যুক্তি দিয়েছি, ক্যাম্পেইন করেছি, আপনাদের স্বাক্ষরও নিয়েছি। এমপি হওয়ার প্রস্তাব পাওয়ার পর ভিন্ন অবস্থান নেওয়া আমার পক্ষে সম্ভব না। আজ যারা সংসদে যাচ্ছেন তাদের নিয়ে আমার এই মন্তব্য নয়, তাদের অনেকেই অত্যন্ত যোগ্য মানুষ, আমি তাদের সফলতা কামনা করি। সংসদে গাড়ি চাইলেন হাসনাত। জামাতের আমির বললেন ছোটদের না বলতে নেই। সংসদ সদস্যদের জন্য গাড়ির ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা ৪ দেবিদ্বার আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সংসদ সদস্যদের শুল্ক মুক্তি গাড়ি না নেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর অনুশাসন স্মরণ করিয়ে দেন। তখন বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেন ছোটদের না বলতে নেই। মঙ্গলবার ২১ এপ্রিল জাতীয় সংসদ অধিবেশনে এসব কথা হয়। এ সময় স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম অধিবেশনে সভাপতিত্ব করছিলেন। অবশ্য সংসদ সদস্যদের শুল্ক মুক্তি গাড়ি না নেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর অনুশাসন স্মরণ করিয়ে দেওয়ার পাশাপাশি গাড়ির বিষয়ে আলাপ আলোচনা করে একটা বিহিত ব্যবস্থা করার জন্য সরকার প্রধানের প্রতি অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এদিকে গত ৩১শে মার্চ নির্বাচনী এলাকায় সংসদ সদস্যদের বসার জায়গা করে দেওয়ার দাবি জানিয়েছিলেন এনসিপির সংসদ সদস্য আতিকুর রহমান। আজ অধিবেশনের এক পর্যায়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম সংসদে ফ্লোর নিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, উপজেলা ও পরিষদগুলোতে এখন থেকে জাতীয় সংসদ সদস্যদের জন্য আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত বিশেষ পরিদর্শন কক্ষ প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রীর পরামর্শক্রমে ইতিমধ্যেই এই সংক্রান্ত সরকারি আদেশ বা জিও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ইউএনও বরাবর জারি করা হয়েছে। প্রতিমন্ত্রী জানান, উপজেলা পরিষদের নতুন বা পুরাতন কমপ্লেক্স ভবনের দ্বিতীয় তলায় যেখানে যে অবস্থা রয়েছে সেখানেই এটাচ বাথরুম ও উন্নত মানের আসবাবপত্র সহ সংসদ সদস্যদের বসার জন্য একটি কক্ষ প্রস্তুত করে দেওয়া হবে। বিধিমালা অনুযায়ী সংসদ সদস্যদের নামে সরাসরি কক্ষ বরাদ্দের সুযোগ না থাকায় এই কক্ষটির নাম হবে পরিদর্শন কক্ষ। এখানে বসে এমপিরা তাদের প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করতে পারবেন এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি দেখা সাক্ষাৎ ও সময় ব্যয় করার সুযোগ পাবেন। প্রতিমন্ত্রী বলেন, কোন সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় যদি একাধিক উপজেলা থাকে তবে প্রতিটি উপজেলাতেই তার জন্য এমন অফিস বা পরিদর্শন কক্ষের ব্যবস্থা থাকবে। এই উদ্যোগ বাস্তবায়নে বিশেষ নির্দেশনা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সব সংসদ সদস্যদের পক্ষ থেকে অভিনন্দন জানান প্রতিমন্ত্রী শাহে আলম। এ সময় সরকারি দলের সংসদ সদস্যদের পাশাপাশি বিরোধী দলের সংসদ সদস্যরাও বিপুল উৎসাহে টেবিল চাপড়িয়ে বিষয়টি স্বাগত জানান। পরে এই সিদ্ধান্তের
জন্য ধন্যবাদ জানিয়ে এমপি হাসনাত আব্দুল্লাহ বলেন, একটা বসার জায়গা অন্তত হয়েছে। এ সময় সংসদ সদস্যদের জন্য গাড়ির ব্যবস্থা করার কথা বলেন হাসনাত। তিনি বলেন, আমরা লজ্জায় একটা কথা বলি না, এই পার্লামেন্টের সেকেন্ড মোস্ট জুনিয়র হিসেবে একটা কথা বলছি, সেটা হচ্ছে যে আমাদের ইউএনও মহোদয়ের একটা উপজেলা চেয়ারম্যানও একটা গাড়ি থাকে, আমাদের ভাড়ায় গাড়ি চালাইতে হয়। আমরা লজ্জায় এটা বলতে পারি না, আমরা এটা লজ্জায় কোথাও বলতে পারি না। এখন আমাদের একটা বসার ব্যবস্থা করে দিছে, এখন মানুষের কাছে যাওয়ার জন্য যদি একটা গাড়ির ব্যবস্থা করে দেয় তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয়, মানুষের কাছে একটু যাইতে পারি। হাসনাতের এ কথার জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, প্রধানমন্ত্রী যেদিন সংসদের নেতা নির্বাচিত হয়েছেন সেদিন সংসদীয় দলের বৈঠকে দুটি অনুশাসন দেন, সংসদ সদস্যরা জনপ্রত্যাশা অনুযায়ী আলাদা কোনো সুযোগ সুবিধা নেবেন না, কোনো সদস্য শুল্কমুক্তি গাড়ি নেবেন না। বর্তমানে পরিস্থিতিতে মন্ত্রী ও সরকারি কর্মকর্তাদের কিছু সুবিধা কমানোর সিদ্ধান্তের কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাননীয় সংসদ সদস্য নিশ্চয়ই অফিস পেয়ে খুশি হয়েছেন, আবার গাড়ি না পেলে নাকশ হবেন। সেজন্য কিভাবে কি করা যায় সংসদ সদস্যদের যানবাহনের ব্যবস্থা, সেটা আলাদাভাবে আলাপ আলোচনা করে সরকারি দল বিরোধী দল একটা বিহিত ব্যবস্থা করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি। এরপর বিরোধী দলীয় নেতা ও জামাতের আমির শফিকুর রহমান দাঁড়িয়ে বলেন, তিনি ধন্যবাদ দিতে দাঁড়িয়েছেন, কারণ বিরোধী দলেরই একজন সংসদ সদস্য এই দাবি সামনে এনেছিলেন। জামাতের আমির বলেন, একটা কথা আছে যে ছোটদের কখনো না বলতে নেই, তাদের আবদারের সবসময় হ্যাঁ বলতে হয়। হাসনাত আব্দুল্লাহ বলে ফেলেছেন, সঙ্গে সঙ্গে না বললে আমি বেশি খুশি হইতাম। পরে জামাতের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, সরকারি দল শুল্কমুক্তি গাড়ি না নেওয়ার কথা বলেছে, বিরোধী দল নেতাও বহু আগেই বলেছেন বিরোধী দলের সদস্যরা শুল্কমুক্তি গাড়ি নেবেন না। বিরোধী দল ও তাদের ছাত্র সংগঠনের উদ্দেশ্যে যা বললেন মাহাদি আমিন, ফ্যাসিবাদের 16 বছরে সবচেয়ে বেশি হামলা মামলা গুম খুন এবং মানবাধিকার লঙ্ঘনের শিকার দল বিএনপি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। তিনি বলেন, হেলমেট ও হাতুড়ি বাহিনীকে উপেক্ষা করে নিজ নামে ও নিজ পরিচয়ে যে ছাত্র সংগঠন বারবার ছাত্রলীগের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে সেটি জাতীয়তাবাদী ছাত্রদল। মাহাদি আমিন বলেন, এ সংগঠন করার কারণে অনেকে হলে থাকতে পারেনি, অনেকে পরীক্ষা দিতে পারেনি, অনেকে ক্লাসরুমে ঢুকতে পারেনি, তারপরও সীমাহীন নিপীড়ন নির্যাতন বুকে ধারণ করে সৌগৌরবে ছাত্রদলের পরিচয়ে তারা রাজনীতি করে গেছে। গুপ্ত বা প্রকাশ্যে কোনো রাজনৈতিক দল বা সংগঠন গণ অভ্যুত্থানে বা ফ্যাসিবাদের 16 বছরে তাদের শহীদের সত্যিকার সংখ্যা প্রকাশ করেনি, কারণ ছাত্রদলের যে ত্যাগ সংগ্রাম ও রক্ত অশ্রুর ইতিহাস রয়েছে অন্য সব রাজনৈতিক দল এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠন মিলিয়েও সেই সংখ্যার ধারের কাছেও নেই। প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরো বলেন, আমরা দেখেছি জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের সংখ্যার দিক থেকে একক সংগঠন হিসেবে সর্বাধিক 142 জন শহীদ হয়েছেন যারা ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। গণ অভ্যুত্থানের উত্তাল সময়ের প্রথম দিন 16 জুলাই 2024 আবু সাইদের সঙ্গে একই ক্ষণে শহীদ হন ছাত্রদলের ওয়াসিম আকরাম। সেই চট্টগ্রামে গুপ্ত লেখককে কেন্দ্র করে ছাত্র শিবির আজ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটিয়েছে। দর্শক, এতক্ষণ শুনলেন আপনারা গুরুত্বপূর্ণ নিউজ। আপনারা মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটি অনুরোধ, সময় 72 ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।